আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের 19 নম্বর পারার সূরা ফুরকানের 5 নম্বর রুকুর 58 নম্বর আয়াত শরীফের ভিতরে বলছেন وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ وَسَبِّحْ بِحَمْدِهِ وَكَفَى بِهِ بِذُنُوبِ عِبَادِهِ خَبِيرًا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সব মানুষদের লক্ষ্য করে বলছেন, ও হে দুনিয়ার মানুষেরা, তোমরা একমাত্র তোমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা অবস্থায় একমাত্র তোমরা আল্লাহর উপরে নির্ভর করো, একমাত্র তোমরা আল্লাহর উপরে ভরসা করো। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া তাওয়াক্কাল, আল্লাহর উপরে নির্ভর করো। আল্লাহ says depend on Allah। আল্লাহ বলছেন একমাত্র তোমরা আল্লাহর উপরে নির্ভর করো, যার কোনো মরণ নাই, যিনি মরবেন না, who he will not die। আল্লাহ পাকের কি মরণ আছে? কি কোন আপনারা আল্লাহ পাকের মরণ আছে? আল্লাহ পাকের মরণ নাই। তিনি হলেন হাইয়ুল কাইয়্যুম, চিরস্থায়ী এবং চিরঞ্জীব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে যত নবী রাসূলদেরকে পাঠিয়েছিলেন, সব নবী রাসূলগণ একমাত্র ডিপেন্ড করতেন আল্লাহর উপরে। তাওয়াক্কুল ছিল কার উপরে? একমাত্র তাওয়াক্কুল ছিল, ভরসা ছিল। প্রত্যেকটা ক্ষেত্রে বিপদ আপদ, বালা মুসিবত, সুখে দুঃখে সব সময় তারা একমাত্র আল্লাহর উপরে তারা নির্ভর করতেন। তাকান আপনি হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে যখন একটা সন্তান পাইলেন, তার নাম ছিল হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পক্ষ থেকে অর্ডার করা হলো, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, তোমার শেষ বয়সে পাওয়া সন্তানটাকে এবং তোমার যে স্ত্রী সারা আছে, তোমার স্ত্রী সারাকে তুমি মরুভূমির মধ্যে নিয়ে রেখে আসো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইব্রাহিম শুনো, তোমার স্ত্রী এবং তোমার সন্তানকে যখন মরুভূমির মধ্যে রেখে আসবে, তাদের সঙ্গে কোনো পানি দিতে পারবে না, কোনো খেজুর দিতে পারবে না, কোনো ভাত দেওয়া যাবে না, চাল ডাল কোনো কিছু তাদের সঙ্গে দেওয়া যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তান এবং তার স্ত্রী সারাকে নিয়ে মরুভূমির মধ্যে যখন রাখলেন, রেখে তিনি চলে আসছিলেন। হযরত সারা বললেন, সারা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। হযরত সারা বললেন, ওহে স্বামী আমার, কোথায় যাচ্ছ? আমাদেরকে এই মরুভূমির মধ্যে রেখে তুমি কোথায় যাচ্ছ? Where are you going? Keeping us here in this desert? হে পয়গম্বর, আমাদেরকে এই মরুভূমির মধ্যে তুমি রেখে যাচ্ছ কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ বলছেন, আল্লাহ has talked in me, আল্লাহ আমাকে বলছেন, for keeping you in this desert। আল্লাহ বলছেন এই মরুভূমির মধ্যে তোমাদেরকে রাখার জন্য। সুবহানাল্লাহ। এখন আমাদের স্ত্রীরা হইলে ঝগড়া করতে কি করতো না? কি কোন একটু কথা বলবেন বাবারা। আমি যদি আমার স্ত্রীকে বিশাল বড় একটা মরুভূমির মধ্যে
বা কোনো সব বিল হাওয়ার বিলে রেখে আসি, আর যদি বলি আল্লাহর পক্ষ থেকে আমাকে অর্ডার করা হয়েছে এখানে রাখার জন্য, কেউ স্ত্রী কি ওইখানে থাকবে? কি কোন থাকবে? বরং আরো উল্টা পাল্টা গালিগালাজ করার সম্ভাবনা আছে না নাই? সম্ভাবনা আছে না? অবশ্যই সম্ভাবনা আছে। মহিলারা জাহান্নামী বেশি হবে পুরুষদের তুলনায়, মহিলারা জাহান্নামী বেশি হবে। এটা কি আপনারা জানেন? মহিলারা জাহান্নামে বেশি হবে। কিসের জন্য বেশি হবে? কি কারণে? আল্লাহ কি কোন শত্রুতা আছে ওদের প্রতি? কেউ কি কোন? আল্লাহ কি মহিলাদের প্রতি কোন শত্রুতা আছে? তাহলে আল্লাহ মহিলাদেরকে জাহান্নামের মধ্যে বেশি নিক্ষেপ করবেন কিসের জন্য? আল্লাহ নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম মেরাজ শরীফের মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে আল্লাহর নবী দেখলেন জাহান্নামের দিকে তিনি তাকালেন। জাহান্নামের দিকে তাকানোর পরে আল্লাহর নবী তিনি দেখতে পেলেন পুরুষদের তুলনায় মহিলারা হলো বেশি জাহান্নামী। নাউজুবিল্লাহ। হাদিস শরীফের ব্যাখ্যার ভিতরে এসেছে মহিলারা জাহান্নামী বেশি হবে। এর কয়েকটা কারণ, এর মধ্যে এক নম্বর কারণ হলো সমাজের মধ্যে যে সকল মহিলারা আছে, এই সকল মহিলারা অপর কোন মহিলাদের সঙ্গ যখন ঝগড়া করে ফাসাদ করে, তখন মহিলারা অধিকাংশ সময় অন্য লোকদেরকে বদদুয়া দিতে থাকে, অভিশাপ দিতে থাকে, লানত দিতে থাকে। লানত দেওয়ার কারণে মহিলারা বেশি জাহান্নামের মধ্যে যাবে। লানত বুঝেন তো আপনারা? লানত, the word is there, ভাই। এটা হলো আরবি একটা ওয়ার্ড, আরবি একটা শব্দ, যার অর্থ হলো কার্স বা অভিশাপ। আমাদের সমাজের মধ্যে যখন মহিলারা লাগাবাজা করে, তখন দেখবেন দুই মহিলা যদি ঝগড়া করে, জরিনা, মুরজিনা, সখিনা, আম্বিয়া, যারা যখন ঝগড়া করে, তখন দেখবেন অপর মহিলারে অভিশাপ দেয়। অভিশাপ দেওয়ার সিস্টেমটা এইরকম, আল্লাহ জানি দে তুই যেন টানা হইরা মরস। নাউজুবিল্লাহ। বাসাটা এরকম না? কি কোন আপনারা? আল্লাহ জানি দেয় তোর যে একটা ছেলে ঢাকা গেছে, ওই ছেলে যেন ঢাকা থেকে আর না ফিরে, আল্লাহ যেন ওরে ওখানে টানা ফিরে মারে লাই। নাউজুবিল্লাহ। খন এটা কি লানত? এটা কি লানত? আল্লাহ নবী বলেন লানত মহিলারা বেশি দিয়ে থাকে, এই জন্য তারা জাহান্নামের ভিতরে যাবে। দুই নম্বর কারণ হলো মহিলারা যে কারণে জাহান্নামে যাবে, ওইটা হলো অধিকাংশ মহিলারা বেপরদা অবস্থায় চলাফেরা করে। কেউ ঠিক না বেঠিক? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মহিলারা মনে হয় বেশি একটা বেপরদা অবস্থায় চলাফেরা করে না। কি কোন নাকি করে? সব জায়গার মধ্যে কম বেশি আছে, আছে না নাই? অবশ্যই আছে। মহিলাদের পর্দা হলো দুইটা। মহিলাদের পর্দা কয়টা? মহিলাদের পর্দা হলো দুইটা। এক নম্বর হলো মহিলাদের দেহের পর্দা। এক নম্বর কি মুখস্থ করুন? এক নম্বর কি? দেহের পর্দা। দুই নম্বর হলো মহিলাদের কণ্ঠের পর্দা। মহিলাদের কণ্ঠের পর্দা। দেহের পর্দা তো আছেই। বর্তমানে অধিকাংশ মহিলারা মনে হয় কণ্ঠের পর্দা করে। কি কর? কণ্ঠের পর্দা করে। আর দেহের পর্দায় তো নেই। কণ্ঠের পর্দা থাকবোটা কেমনে? দেহের পর্দায় তো পাওয়া যায় না। তাহলে আপনি আবার মহিলার কণ্ঠের পর্দা কেমনে শুনবেন?
এখন তো আবার কিছু সংখ্যক মহিলা বের হয়েছে, ওয়াজও করে, আছে না নাই? কেউ মহিলার ওয়াজ করে না? আপনি ইউটিউবে দেখেন না? তো মহিলার কি ওয়াজ করা যায়? আমরা যেভাবে স্টেজে বসে ওয়াজ করছি এইভাবে কি মহিলারা ওয়াজ করা যায়? জায়েজ না, অ্যাবসলিউটলি ইলিগ্যাল, হারাম, নাজায়েজ এটা। মহিলা তুমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে, ও মহিলারা, যেহেতু তোমার কণ্ঠের পর্দা আছে, কোরআন শরীফ যখন তুমি ঘরের ভিতরে বসে তেলাওয়াত করবে, ওহি মহিলা শুনে রাখো, তোমার কণ্ঠের পর্দা যেহেতু আছে, কাজে কোরআন শরীফ তুমি জোরে তেলাওয়াত করতে পারবে না। তোমাকে কোরআন শরীফ আস্তে আস্তে করে তেলাওয়াত করতে হবে। কারণ হলো, তুমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করছ, অপর কোন পুরুষ যদি, কোন পর পুরুষেরা যদি তোমার কোরআন শরীফ তেলাওয়াত শুনে, আর তোমার কণ্ঠ যদি ওই পর পুরুষের কর্ণের মধ্যে গিয়ে পৌঁছায়, তাহলে পুরুষটা অনেক কিছু তোমাকে নিয়ে ভাবতে পারে। এরকম চিন্তা হতে পারে যে মহিলার কণ্ঠটা বড় চমৎকার, এরকম কেউ হওয়ার সম্ভাবনা আছে না? নাই? সম্ভাবনা আছে না? এই জন্য মহিলারা, তোমাদের দেহের পর্দা আছে, প্লাস তোমাদের কণ্ঠের পর্যন্ত পর্দা আছে। তুমি ইচ্ছা করলে যাইতা লোকের সাথে চলাফেরা করতে পারবে না, যাইতা লোকের সাথে তুমি বেগান অবস্থায় দেখা করতে পারবে না, তোমার কণ্ঠ অন্য লোকে শুনতে পারবে না। অর্থাৎ 2 নম্বর কারণটা হলো, মহিলারা জাহান্নামের মধ্যে বেশি যাবে। কারণ হলো, তারা অধিকাংশ মহিলারা বেপরদা অবস্থায় চলাফেরা করে, এই জন্য তাদেরকে পুরুষদের তুলনায় জাহান্নামের মধ্যে বেশি নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। 3 নম্বর যে কারণটা, 3 নম্বর কারণ হলো, মহিলারা স্বামীর খেদমত করে না। আছে না? কেউ আছে? আমাদের এই নবীনগরে তো মনে হয় খুব বেশি খেদমত করে। কি করেন? বেশি করে। মহিলা, তুমি স্বামীর খেদমত না করার জন্য, সেবা যত্ন না করার জন্য তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। আবারও বলি, আমি সারা কথা বলতে চাচ্ছিলাম। সারা বললেন, সারা said to that, oh my husband, where are you going, keeping us in this desert? সারা বললেন, ও স্বামী, এই মরুভূমির মধ্যে রেখে আপনি আমাদেরকে কোথায় যাচ্ছেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে বলছেন, আল্লাহ has talked me, আল্লাহ আমাকে বলছেন for keeping you, এখানে তোমাদেরকে রাখার জন্য। হযরত সারা বললেন, ও স্বামী, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তোমাকে বলছেন এই মরুভূমির মধ্যে আমাকে এবং আমার সন্তানকে রাখার জন্য, কাজেই আমার কোনো চিন্তা নাই, আমার কোনো ভয় নাই। আমার তাওয়াক্কুল হলো একমাত্র আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। আপনি তাকান, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নির মধ্যে নিক্ষেপ করে দিল, জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, তখন জিবরাইল আমিন আসলেন। কেম জিবরাইল টু প্রফেট ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসলেন এবং তাকে বললেন যে আমি কি তোমাকে সাহায্য করতে পারি? প্লিজ ক্যান আই হেল্প ইউ? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? উনি বললেন, না, আমার কোনো দরকার হবে না, আপনার সাহায্যের আমার কোন দরকার হবে না, কোনো প্রয়োজন হবে না। কারণ হলো যে আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নমরুদা আমাকে এই অগ্নির মধ্যে নিক্ষিপ্ত করে দিয়েছে, ওই আল্লাহ রাব্বুল আলামিন কি আমাকে দেখতে পাচ্ছেন না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। আল্লাহ ইজ এনাফ ফর মি,
আল্লাহ আমার জন্য, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই আমার জন্য যথেষ্ট। অবশ্যই আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে নমরুদ আমাকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, অবশ্যই আল্লাহ পাক আমাকে এই আগুন থেকে উদ্ধার করবেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের তাওয়াক্কুলটা, ভরসাটা কার উপরে ছিল? আল্লাহর উপরে। আল্লাহ পাক কুরআন শরীফের 19 নম্বর পারা সূরা ফুরকানের 5 নম্বর 58 নম্বর আয়াত শরীফের ভিতরে একথা দুনিয়ার মানুষদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলছেন, ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। ও দুনিয়ার মানুষেরা, একমাত্র তোমরা নির্ভর করো আল্লাহর উপরে। এরপরে আয়াতে আল্লাহ পাক এই আয়াতের মধ্যাংশ যেটা বলছেন, আল্লাহ পাক বলছেন ওয়াসাব্বিহ বিহামদিহি। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা আমার প্রশংসা করো। কার প্রশংসা করতে হবে? কার প্রশংসা করতে হবে? সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে। আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ পাক নিজেই বলছেন। কে বলছেন? আল্লাহ পাক নিজেই বলছেন। আল্লাহ পাক নিজেই কেন বললেন? তার প্রশংসা করার জন্য। কিসের জন্য বললেন? কারণ আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের 14 নম্বর পারা সূরা হিজরের 23 নম্বর আয়াত শরীফের ভিতরে বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না লানাহনু নুহয়ি ওয়া নুমিতু ওয়া নাহনুল ওয়ারিসুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার প্রশংসা করবে, কারণ হলো আমি তোমাদেরকে জীবন দান করেছি, আবার আমি তোমাদেরকে মরণ দান করব। আল্লাহু আকবার বলেন। আমাদের এই জান, এই মালের মালিক, এই জান মালের মালিক কে? আর চিৎকার দিয়ে বলেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাক নিজেই বলছেন, তোমরা আমার প্রশংসা করো। আমার প্রশংসা কেন করবা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের 30 নম্বর পারার সূরা বারাদের 8 এবং 9 নম্বর আয়াত শরীফের ভিতরে বলছেন, মানুষেরা আমার প্রশংসা তোমরা কেন করবে? ও মানুষেরা, তোমরা তোমাদের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ পাক বলেন, আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? Don't I give you twice? আমি কি তোমাদেরকে দুইটা চক্ষু দেই নাই? এই দুইটা চক্ষু কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যদি দুইটা চক্ষুর একটা চক্ষু যদি আপনার নষ্ট হয়ে যায়, পৃথিবীর কোন মানুষের পক্ষে কি এই একটা চক্ষু দেওয়া সম্ভব হবে? সম্ভব হবে না। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে দুইটা চক্ষু দিয়েছি। I have given you twice. দুইটা চক্ষু তোমাদেরকে দিলাম। বান্দারে দুইটা চক্ষু কেন দিলাম? কিসের জন্য দিলাম? আমি আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে একটা চক্ষু দিয়ে সৃষ্টি করতে পারতাম, কিন্তু চক্ষু দিলাম দুইটা। চক্ষু কয়টা? চক্ষু দিয়েছি দুইটা। দেখেন, দুইটা চক্ষু দেওয়ার কারণে সুন্দর লাগে নাকি অসুন্দর লাগে? কত সুন্দর লাগে দেখেন। কিন্তু যদি একটা চক্ষু আল্লাহ রাব্বুল আলামিন দিতেন, সুন্দর কি লাগতো নাকি অসুন্দর লাগতো? আল্লাহ বলেন, বান্দারে আমি তোমাকে তোমার সৌন্দর্যের জন্য, আমি তোমার
কপালের নিচে নাকের উপরে কত সুন্দর করে খুদাই করে দুইটা চক্ষু দিলাম। আর এই দুইটা চক্ষু দিয়ে তুমি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গ্যালাক্সি পুঞ্জ যা যা কিছু আছে সবগুলো তুমি দেখতে পাচ্ছ। ও বান্দা, আবার আবার দুইটা চক্ষু দিলাম, কারণ হলো দুইটা চক্ষু দেওয়ার কারণ হলো একটা চক্ষু যদি তোমার কোনো কারণে ড্যামেজ হয়ে যায়, নষ্ট যদি হয়ে যায়, বান্দারে তুমি যেন দুনিয়ার মধ্যে কিছু না হয়ে যাও, তুমি যেন পুরো চক্ষু দিয়া দুনিয়ার মধ্যে বিচরণ করতে পারো, দুনিয়ার মধ্যে যেন তুমি চলাফেরা করতে পারো। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে একটা চক্ষু না দিয়ে আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই না? দুইটা ঠোঁট দিচ্ছেন আল্লাহ পাকে। এই ঠোঁট যদি না থাকে মানুষের খুব সুন্দর লাগতো, কি কোন মানুষের খুব সুন্দর লাগতো। এই দুইটা ঠোঁট যদি না থাকে মানুষ কি কথাবার্তা বলতে পারতো? লিসান মানে জিবা। আল্লাহ বলেন আমি কি তোমাকে জিবাও দিই নাই? ডোন্ট আই গিভ ইউ এ টাং? আমি কি তোমাকে একটা জিবাও দান করি নাই? জিবা আছেন না? এই জিবা দিয়ে আমরা দুনিয়ার যত খাবার আছে সব খাবারের সব আমরা গ্রহণ করতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই জন্য বলছেন তোমরা কি করো? আমার প্রশংসা করো, একমাত্র আমার প্রশংসা করো। শুধু কি এই জন্য প্রশংসা করব নাকি আল্লাহ পাক আরো কিছু আমাদেরকে দিয়েছেন? এই যে আকাশ আমাদের মাথার উপরে, এই আকাশ কে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? Who has created this sky? এই নদীগুলো কে সৃষ্টি করেছেন? Who has created the river, hills, sea and etc? এই পাহাড়, জমিন, আসমান, গ্রহ, তারা এগুলো কে সৃষ্টি করেছেন? একমাত্র আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ has created all universe, সমস্ত বিশ্ব একমাত্র আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি কি দেখো না? তুমি আকাশের দিকে তাকাও, look at the sky, আকাশের দিকে কি তুমি তাকাও, ওই আকাশটাকে আমি কিভাবে সৃষ্টি করলাম? হাউ ডিড আই ক্রিয়েট দিস স্কাই? আকাশটাকে আমি কিভাবে সৃষ্টি করেছি তুমি দেখো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা রাদের ভিতরে বলছেন আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন অবশ্যই অবিবাসী, অবশ্যই আমি আল্লাহ আকাশ সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করলাম? উইদাউট এনি পিলার, উইদাউট এনি ফাউন্ডেশন, বিগাইরি আমাদিন, অর্থাৎ কোনো কুটি ছাড়া, কোনো পিলার ছাড়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপরে ঊর্ধ্ব দেশে ৭টা আসমান সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আবার এই আকাশের মধ্যে দেখেন আল্লাহর ক্ষমতা। কেউ আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের ব্রাহ্মণবাড়িয়ার জমিনের উপরে যে আকাশগুলো আছে, কোথাও কি কোনো ঢিকে আছে? ঢিকে আছে? কোন পিলার আছে? আচ্ছা, আমরা যে আকাশের নিচে বসে থাকি আমাদের কি এই ভয় হয় যে আকাশ কখন জানি ভেঙে যাবে, আমরা মরে যাব? এরকম ভয়, এরকম ভীতি কি কখনো আমাদের হয়েছে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অথচ যদি একটা বিল্ডিং যদি আপনি তৈরি করেন আর একটা বিল্ডিং এর মধ্যে মজবুত করে 4টা ফাউন্ডেশন আপনি দিলেন, কিন্তু 4টা ফাউন্ডেশন না দিয়ে যদি একটা পিলার আপনি দেন, তাহলে কি কোনো মানুষ ওই ঘরের নিচে গিয়ে বসবে? কথা বলেন, বসবে? কেউ হুজুরেরা বসবে? বসবে? কেন বসবে না? কারণ কখন জানি ভেঙে যায়,
এই আকা, এই ঘর, এই বিল্ডিং কখন তার হিসাব 10,000 এইরকম ভয় থাকার সম্ভাবনা আছে না নাই? না আসমানের নিচে যে আমরা আছি, আসমান ভাগার কোন সম্ভাবনা আছে কি? কি মনে আছে? আবার দেখেন আল্লাহ পাক এই আকাশ যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই আকাশের মধ্যে চন্দ্র সূর্য আছে না নাই? গ্রহ নক্ষত্র আছে না নাই? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে তারকাগুলো আকাশের মধ্যে দিলেন, এই তারকাগুলো আল্লাহ পাক কেন দিয়েছেন? কেউ আল্লাহ পাক এই যে আকাশের মধ্যে তারকাগুলো, এই তারকাগুলো আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? Why has created stars? এই তারকাগুলো আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক নিজেই বলছেন, দেখেন আল্লাহ পাক কেন সৃষ্টি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জাআলনা ফিস সামাই বুরুজাও ওয়া যায়্যানাহা লিন-নাযিরিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা আকাশ সৃষ্টি করলাম, আকাশ সৃষ্টি করার পরে ওই আকাশের মধ্যে তারকাগুলো আছে, আকাশের মধ্যে আমি গ্রহ নক্ষত্র সৃষ্টি করলাম, আর তারকাগুলো দিয়েছি দুনিয়ার মানুষের সৌন্দর্যের জন্য। সুবহানাল্লাহ। আকাশের মধ্যে যখন তারকাগুলো দেখা যায়, সুন্দর দেখায় না? কি কোন সুন্দর দেখা যায় না? দুস্তা রাত, কত সুন্দর দুস্তা রাত। মানুষগুলো দেখবেন ঢাকা, বরিশাল যারা সিটির মধ্যে থাকে, টাউনে থাকে, 3 তলা 4 তলা উপরে গিয়া ওই দুস্তাময় রাতের দিকে তাকিয়ে থাকে। আবার কেউ বা দেখবেন মিটমিট করে তার মনের বাসায় ঘানা ঘায়, ঘা কি ঘায় না? কি কোন এরকম হয় না? তাহলে আল্লাহ পাক আকাশের তারকাগুলো দিলেন কিসের জন্য? মানুষের সৌন্দর্যের জন্য। মানুষগুলো এই তারকাগুলো দেখে সে উপভোগ করতে পারে, তার কাছে যেন সুন্দর লাগে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আসমানের মধ্যে তারকাগুলো দিয়ে প্রথম আকাশটাকে সাজিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শুকর আমরা কেন আদায় করব? দেখেন আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি আকাশ থেকে কি দেন? বৃষ্টি দেন। এখন চৈত্র মাস না? কি কোন এখন মাসটা কি? চৈত্র মাস। এখন চৈত্র মাস, বৃষ্টি যদি না হয়, বৃষ্টি না হওয়ার কারণে দেখবেন চতুর্দিকে জমিনটাকে উস্কো মনে হয়, রুক্ষ মনে হয়, অসুন্দর মনে হয়, সুন্দর দেখায় না। সুন্দর কি দেখায়? সুন্দর দেখায় না। আর এই যে এখন জমিনের মধ্যে যে ধানগুলো আমরা রোপণ করছি, বপন করেছি, বৃষ্টি যদি না হয় এই ধানগুলো কি হবে? ধানগুলো কি হবে? ধানগুলো হবে? ধানগুলো হবে না। এই জন্য আল্লাহ পাক বান্দার জন্য বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে বৃষ্টি দেন আল্লাহ পাক, এই বৃষ্টি কি আল্লাহর কোন কাজে লাগে? আল্লাহর কোন কাজে লাগা না এই বৃষ্টি। এই বৃষ্টি আল্লাহ পাক দিচ্ছেন একমাত্র মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأنزل من السماء ماء فأخرج به আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন জমিনের মধ্যে। বৃষ্টি কেন দেন? আল্লাহ পাক নিজে বলতেন লিনুখরিজা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর এই বৃষ্টি যখন জমিনের মধ্যে হয়, এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন, ও বান্দা তোমাদের জন্য আমি খাবারের ব্যবস্থা করে দেই। সুবহানাল্লাহ। এই বৃষ্টি যদি না হয় ধানগুলি কি হবে? এখন এই সিজনে যত ফলগুলো আছে, যত কৃষিগুলো আছে, কোন কৃষি কি উৎপন্ন হবে? কেবল উৎপন্ন হবে? উৎপন্ন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন
জমিনের মধ্যে যদি বৃষ্টি না হয়, আল্লাহ পাক নিজেই বলতেন জমিনটা তাকে মরা, জমিনটা কি তাকে মরা তাকে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিনুহয়ি বিহি বালদাতাম মাইতান ওয়া নুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমান ওয়া আনাসিয়া কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বৃষ্টি দেওয়ার পরে আমি এই জমিনকে, আমি মৃত জমিনকে আমি জীবন, নতুন একটা জীবন দান করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই বৃষ্টি আমি জমিনের মধ্যে দেওয়ার পরে শুধু জমিনকে দেই না, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন ওয়ালাকাদ সাররাফনাহু বাইনাহুম লিয়াযাক্কারু ফাআবা আকসারান নাসি ইল্লা কুফুরা। সুবহানাল্লাহ বলেন।